Ya Abbas, Ya Abbas, Ya Abbas, Ya Abbas, Ya Abbas, Ya Abbas. Allahumma salli ala Muhammad wa ali Muhammad. एक नारा भूल गए थे, वक्त के यजीद पे भी लानत। हर जमाने में यजीद है, यजीद को भी लानत, इस वक्त के यजीद को भी लानत नाम ना ले पाओ, लेकिन इस वक्त के यजीद को भी लानत भेजना चाहिए। हाज़रीन मजलिस, अस्सलामु अलैकुम। माशाअल्लाह आज मौजू मियार बाड़ी थे, बांग्ले में ही बोलते हैं, थोड़ा आसानी रहेगी इंशाअल्लाह। तो मजलिस यहाँ पे सजाई गई है माशाअल्लाह। আপনারা এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং এই জায়গায় উপস্থিত হওয়া কিন্তু কপালের ব্যাপার। এইখানে আসার জন্য হয়তো মসজিদে যাওয়ার জন্য আপনি ওযু করে নিতে পারেন, আপনি যেতে পারবেন, কিন্তু যেখানে ইমামের আস্তানা আছে, যেখানে আজায়ে হুসাইন হয়, যেখানে জিকরে আলী হয়, ওইখানে কিন্তু হালাল রক্ত হতে হবে, তবেই আপনি আসতে পারবেন। এই জন্য আপনারা এখানে এসেছেন। একটা উর্দুতে বলছে যে बाप एक और मां नेक, तो मुबारकबाद हो आप लोगों को, आप लोग नेक है माशाअल्लाह। तो আজকে এই জায়গায় মজলিস পাক মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা ছেলেরা আয়োজন করেছে, খুব ভালোভাবে। হুজুরের একটা হাদিস আছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই বিষয়ে দু চার কথা বলবো। আমাদের মাওলানাও আছেন, উনি বক্তৃতা করবেন, আর তারপর ছেলেরাও এসছে, সব মারসিয়া পাক পড়বেন। দু চার কথা আপনাদের সামনে যেটা মনে হলো বর্তমান পরিস্থিতির জন্য আপনাদেরকে কিছু তুলে ধরা দরকার। দু এক কথা, বেশি না, বলবো আপনাদের সামনে যে হুজুরের হাদিস আছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। নানা নাতির থেকে আর নাতি নানার থেকে, এই হাদিসটা কেউ ঝুটলাতে পারবে না। এই জন্য আমরা এই যে এখানে ইমামের মহব্বতে এই জায়গায় উপস্থিত হয়ে আযাদারি করছি, এই জায়গায় নহাখানি করলাম। আমরা কিন্তু কোনো মানে হঠাৎ শিখে এটা করছি না, এটা কাদরিয়া সিলসিলার ঐতিহ্য। এবং এই কালো কাপড় যে আজকে পরে আছি আমরা, এটাও কাদরিয়া সিলসিলার অবশ্যই ঐতিহ্য আছে। কিছু কিছু নতুন নতুন মৌলভী মাওলানারা এসেছেন, কিংবা আরো কেউ কেউ যারা বলছেন হুজুর ওয়াসফাকের ওইখানে তো কালো কাপড় ব্যবহার হয় না, তাদের মানে ভুল ধারণা। একটা কথা আপনারা দেখবেন যে বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালামের জন্য অনেক বক্তারা বলেন যে উन्होंने जिनसे सुलह की थी हम उनसे जंग नहीं करेंगे। মানে মাবিয়ার জন্য বুঝাতে চাই যে মাবিয়াকে আমরা গালাগালি করব না, মাবিয়াকে আমরা উল্টাপাল্টা বলবো না, তার কারণ যে হুজুর ওয়াসফাক ইমাম পাক সুলহ করেছিলেন। এইগুলো কথাবার্তা শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য। এই যে এখন একটা কথা উঠছে যে হুজুর ওয়াসফাকের মাজার পাকে কালো চাদর পাক ব্যবহার হয় না, এটা একেবারে মিথ্যা কথা। যারা বাবু শেখ বাগদাদে আপনারা গিয়েছেন, কিংবা ইনশাআল্লাহ মওলা আপনাদেরকে তৌফিক দেন, আপনারা যেন যেতে পারেন ওই জায়গায়, আপনারা যে দেখবেন যে কালো চাদর পাক মুহররম শরীফে ব্যবহার করা হয়, এটা কোনো নতুন কথা নয়। আমরা কাদরিয়া সিলসিলার অনুগামী, এবং আমি আমার ব্যক্তিগত মত যে আমার আযাদারিতে আমার ইমাম কিংবা আযাদারি আমি যা পথ দেখে চলবো, যাকে আযাদারি করব, তিনি হচ্ছেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি। আজ মারসিয়া পাক তিনটা আমরা পড়লাম, মারসিয়া পাক ওনার লিখা, এবং আমরা বিশেষ মারসিয়া পাক গুলোই পড়ি, সবই মাশাআল্লাহ আমার দাদা জানের লিখা, এবং উনি নিজের কিতাব পাকে লিখে
লিখছেন নিজের মার্সিয়া পাকে লিখছেন সর পিটো কে ফির মাহে মুহররম নজর আয়া বলছে কাদরিয়া সিলসিলাতে নাকি মাতম নাই বলেন মাথা চাপড়াও সর পিটো কে ফির মাহে মুহররম নজর আয়া মাথা চাপড়ানো বুক চাপড়ানো পায়ে চাপড়ানো আজাদ তো এটা বলছে হুজুর ওয়াসপাক থেকে মাতম সাবিত করো হুজুর ওয়াসপাক মাতম করেছেন এটা সাবিত করো এই মৌলভী মাওলানারা শুধু বিভ্রান্ত করার জন্য এই সব কথা বলে হুজুর ওয়াসপাক হযরতে যায়েনব ইতিহাসে আছে হযরতে যায়েনব যখন ওনাকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে হযরতে যায়েনব নিজের মাথা চাপিয়েছেন খাকে কারবালা উড়িয়ে নিজের মাথা চাপিয়েছেন আর এরা বলছে হুজুর ওয়াসপাক থেকে টাকা হুজুর ওয়াসপাক থেকে পাঞ্জাতন পাক কোনোদিন আলাদা হতে পারেন না এইসব মৌলভী মাওলানাদের বিভ্রান্ত করার জন্য এইসব কথাবার্তা এইসবকে আপনারা কিংবা আমরা এই মাওলানাদের ফতোয়াকে পায়ের তলায় রাখি এদের ফতোয়া আপনারা কানে নেবেন না আপনারা যেই রাস্তায় আছেন ইনশাআল্লাহ সেটা সিরাতে মুস্তাকিমের পথ সেইটাই আযাদারি কে আমাদের ঈমানের পরিচয় একটা কবি বলছেন যে কিউ আপকা ফাটতা है जिगर দুখতি है छाती যে আমি আমার বুকে চাপড়াচ্ছি তাতে আপনার কষ্টটা কোথায় क्यों आपका फटता है जिगर दुखती है छाती हम आपके सीने पर तो मातम नहीं करते তারপরেই উনি বলছেন যে মজলুম হি মজলুম पे रोते हैं हमेशा যারা মজলুম হয় যাদের উপরে জুলুম হয় তারাই কিন্তু আরেক মজলুমের উপরে কাঁদতে পারবে তার ব্যথা বুঝে मजलूम ही मजलूम पे रोते हैं हमेशा जालिम कभी मजलूम का मातम नहीं करते मजलूम ही मजलूम पे रोते हैं हमेशा जालिम कभी मजलूम का मातम नहीं करते এখন নতুন প্রোপাগান্ডা যে এরাই শহীদ করেছে এরাই মাতম করছে মানে সীমা হয় একটা লিমিট হয় একটা কিন্তু এদের যখন এরা আযাদারির বিরুদ্ধে চলে আসে তখন এরা সীমা ছাড়িয়ে যায় এরা ভাবতে পারে না কি বলবো এইজন্য উল্টো পাল্টা ভাবে এরা আপনাদেরকে বিভ্রান্ত করবে আগেও যে জায়গা আছে আপনারা এগিয়ে গিয়ে চলে আসুন হ্যাঁ যারা বাইরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে ভিতরে চলে আসতে বলেন আপনারা বসে যান আরামসে একটু একটু এগিয়ে যান আপনারা সাহেব একটু এগিয়ে যান এই মজলিসে আপনারা এই জায়গায় উপস্থিত হয়েছেন খুব আদব ও ইহতিরামের সঙ্গে এই মজলিসে আসবেন তার কারণ এক্ষুনি বললাম যে এই মজলিস যে আপনারা অনুষ্ঠিত করেছেন ইমাম হুসাইনের মজলিস এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয় এই মজলিস হুজুর সাইয়্যিদা খাতুনে জান্নাতের আগমন হয় এইজন্য এই মজলিসে যখনই বসবেন তখনই কিন্তু খুব আদব ও ইহতিরামের সঙ্গে বসবেন এবং যখন আপনারা নারা লাগাবেন দুই হাতটা তুলে নারা লাগাবেন তার কারণ যখন ওনাদের আগমন হয় তো ওনারাও যেন দেখতে পান যে আমরা ইমাম হুসাইনের সঙ্গে আছি তার কাতিলদের সঙ্গে নয় এটা কিন্তু হাদিস শরীফ আছে যে মওলা মুশকিল কুশার মোহাব্বত একজন মুমিন রাখতে পারে আর ওনার থেকে বুগজ ওনার থেকে দুশমনি শুধুমাত্র একজন মুনাফিক রাখতে পারে তো আপনারা মাশাআল্লাহ মুমিন আছেন আপনারা এই জায়গায় উপস্থিত হয়েছেন আপনারা এইভাবেই চেষ্টা করবেন আযাদারি করার যেন কোনো দিন এই আযাদারি আপনারা ছাড়বেন না আমাদের শেষ মৃত্যুর দিন অবধি যেন আমরা এই আযাদারি করতে পারি আর জান্নাত में भी मनाएंगे हम गम हुसैन का इंशाअल्लाह তো আমাদের মাওলানা এখানে আছেন মাওলানা বক্তৃতা করবেন অনেকক্ষণ হয়তো আমি সময় নিয়ে নিলাম দু চার কথা আপনাদের সামনে বলা দরকার ছিল
তো এই জায়গায় যেভাবেই হোক আজাদারি শুধুমাত্র এটা না যে বড় করে করতে হবে, চেষ্টা করবেন আজাদারি নিজের বাড়িতেও পালন করা। ফেজ ও রহমত হয় এই আজাদারি থেকে। এবং আমাদের এটা ঐতিহ্য, আমি প্রথমেই বললাম আমাদের এটা ঐতিহ্য আজাদারি, ইমাম হোসেনের গাম মানানো আমাদের ঐতিহ্য আছে। একটা ঘটনা আমার মনে পড়লো, হয়তো বলার দরকার কিংবা জানি না, হয়তো ভুল হতে পারে। কিছু কিছু লোকরা বলছেন ইনি তো বড় হুজুর, ইনি তো বড় লোকদের হুজুর। তো আমার একটা ঘটনা মনে পড়লো যে হুজুর ওয়াসপাকের কাছে একজন বাদশাহ এসেছিল। আসার পর সে হুজুর ওয়াসপাককে একটা থলিতে মানে কয়েক হাজার দিরহাম, দিনার যেটাকে সোনার কয়েন এনে হুজুর ওয়াসপাককে নজর করে। হুজুর ওয়াসপাক একবার ফিরিয়ে দিলেন, দুবার ফিরিয়ে দিলেন, তৃতীয়বার হুজুর ওয়াসপাক নিজের হাতে নিয়ে সেই টাকাটাকে একদম মুছিয়ে দিলেন, একেবারে টাটকা রক্ত পড়তে লাগলো। তো হুজুর ও দেখেই বেহুশ হয়ে গেল। তো হুজুর ওয়াসপাক বললেন যে এই টাকা গরিব মানুষদেরকে চুষে টাকা, এই টাকা আমি হাতে নিতে পারবো না। এই জন্য আমরা সাইয়্যদ, আমরা কিন্তু সুদের টাকায় জায়গায় যে খেতে পারবো না। আমরা কিন্তু সুদের হারামের টাকা তো আমরাও কিন্তু সেইভাবে ইমামের আজাদারিকে নিয়ে কোন হারাম যে যার আই আছে তার বাড়িতে এইভাবে আজাদারি আমরাও করতে পারবো না। কেন, যেভাবে মওলা মুশকিল কুশার এক সময় ছিল, যে মওলা মুশকিল কুশার মহব্বত যাদের মধ্যে ছিল নিয়ে যাওয়া হতো যে সে হারামি আছে না সে জারদ সন্তান, সেটা দেখার জন্য ইমাম মওলা মুশকিল কুশার কাছে নিয়ে যাওয়ার হতো। যদি সে মওলা মুশকিল কুশাকে দেখে হেসে দিত তাহলে বোঝা যেত যে সন্তান হালালি আছে। তো সেইভাবেই সব জায়গায় আমরাও যাই না। এবং আমাদের একটা বিশেষ কথা যে মওলা মুশকিল কুশার একটা কথা যেমন উঠলো যে হালাল আর হারামের বিষয়। তো মওলা মুশকিল কুশার একটা হাদিস আছে যে যেই খেলে হয়তো যেই কুয়োতে কিংবা যেতে সাপ পড়ে যায়, তো ওই কুয়োতে যে ঘাস হবে সেই ঘাস ওনার ঘোড়া খাবে, এরকম আছে যে ওই ঘোড়ায় উনি চাপেন। তো হালাল ও হারামের একটা অনেক বড় ব্যাপার থাকে। আর আমরা এইভাবে আজাদারিকে নিচে নামিয়ে দিতে পারবো না যে যে কোনো জায়গায় শুধু টাকা আছে তো আজাদারি করলাম। এইসব বিষয়ে আপনারা খুব ভেবে চিন্তে থাকবেন। কেন অনেক লোক বিভ্রান্ত করার জন্য অনেক জায়গা থেকে আসে, কিন্তু বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। যেভাবে আপনারা ধরে দেখেছেন সেইভাবেই ধরে রাখবেন কিয়ামত পর্যন্ত। আর আমাদের রক্ত পাক আছে তবেই আমরা এই আজাদারি করতে পারছি, না হলে কিন্তু সম্ভব ছিল না। আমি মওলানাকে বক্তৃতা করার জন্য অনুরোধ করব। ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে, তখন ইনশাআল্লাহ আরো আলোচনা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।